মানুষের হৃদয় থেকে আলেম ওলামাদের নাম মুছে ফেলতে কশ্চিন কালেও খতম খুদার এটা কশ্চিন কালেও সম্ভব হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। আমার ভাইরা, এজন্য নিজে নিজে মনে মনে আত্ম উপলব্ধি আনতে হবে, মনে রাখতে হবে এই পৃথিবীতে আল্লাহ পাক কুরআনুল কারীম দান করেছেন মানুষের কল্যাণের জন্য, মানুষের হেদায়েতের জন্য, অন্ধকার থেকে আলোকে বের করে আনার জন্য, সমাজ, পরিবার, রাষ্ট্রকে আলোকিত করার জন্য আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের সাথে সংঘর্ষ হবে অন্ধকারে, কোরআনের সাথে সংঘর্ষ হবে জুলুমাতের, কোরআনের সাথে সংঘর্ষ হবে জাহিলিয়াতের, কোরআনের সাথে সংঘর্ষ হবে যারা অবৈধভাবে ক্ষমতায় যেতে চায় তাদের। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের সাথে আলোর সাথে যেমনি ভাবে অন্ধকার যায় না, আলোর সাথে আলো যায় না, ঠিক তেমনি ভাবে কোরআন হাদিসের সাথে, ইসলামের সাথে অন্ধকারের কোনো সম্পর্ক নাই, জুলুমাতের কোনো সম্পর্ক নাই, মূর্খতার কোনো সম্পর্ক নাই, অন্ধকারের কোনো সম্পর্ক নাই, দুর্নীতির কোনো সম্পর্ক নাই, বৈষম্যের কোনো সম্পর্ক নাই। জোরে বলেন ঠিক কিনা মুসলমান? এজন্য আমার ভাইরা, কুরআনুল কারীমের সূরা নূহ এর একটি, দুইটি, তিনটি আয়াতে কারিমা আপনাদের খিদমতে পেশ করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা নূহের মধ্যে বলছেন, আমি বলছি আপনি ইস্তিগফার করুন। আল্লাহ তাআলা সমগ্র জাতিকে লক্ষ্য করে বলেছেন, আমরা যারা বিগত দিনে জুলুম নির্যাতন করেছি, আমরা যারা অন্যায় বিচার করেছি, আমরা যারা বৈষম্য করেছি, আমরা যারা মসজিদ মাদ্রাসায় আক্রমণ করেছি, আমরা যারা আলেম ওলামাদের উপর নির্যাতন নিপীড়ন করেছি, আল্লাহ ডাক দিয়া বললেন, বান্দা তুমি আবার উপলব্ধি করো, তুমি আবার মনে মনে চিন্তা করো, তুমি অন্যায় কাজ করেছো, এখন তুমি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাও। ক্ষমা কে করতে পারে? জোরে বলেন, আরো জোরে বলেন। ক্ষমা করার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক ক্ষমাশীলকে আল্লাহ পাক পছন্দ করেন। এমনি ভাবে যারা ক্ষমা চায়, যারা তাওবা ইস্তেগফার করে, নিজের ভুল ত্রুটি থেকে শুধরায় নিয়া নিজের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করে, আল্লাহ পাক তাদেরকে মহব্বত করেন, ক্ষমা করেন, ভালোবাসেন, তাদের উপর রহম নাযিল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে বলছেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমরা অনেক সময় চিন্তা করি, অনেক সময় ভাবনা করি যে বৃষ্টি আমাদের জন্য অনেক সময় ক্ষতির কারণ আমরা মনে করি। আল্লাহ فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ ويجعل لكم جنات ويجعل لكم أنهارا صدق الله المولانا العظيم. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: التائب من الذنب كمن لا ذنب له، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا
ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমার কাছে মিনতি আমার তোমার কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় জোরে বলেন আল্লাহুম্মা আমিন বাইতুল ফালা জালালউদ্দিন জামি মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মঞ্চে উপবিষ্ট এ জাতির মাথার মুকুট সম্মানিত উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট দিনদার পরেজগার ইমানদার কোরআন প্রেমিক নবী প্রেমিক মুমিন মুসলমান ভাইরা মুরব্বী বাবাজিরা যুবক বন্ধুরা এবং পর্দার আড়াল থেকে যে সকল মা বোনেরা শুনছেন সম্মানিতা মা এবং বোনেরা আমরা মহান রব্বুল আলামিনের প্রতি শুকরগুজার করছি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি যেই প্রতিকূল আবহাওয়ার মধ্যে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি সম্মানিত হাজিরিন আমরা সমুচ্চ স্বরে কার প্রশংসা করলাম আরো জোরে বলতে হবে কার আমার আপনার হায়াত মৌতের মালিককে আমার আপনার রিজিক ইজ্জতের মালিককে আমার আপনার সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু সর্বময় সব ক্ষমতার মালিক জোরে বলেন ঠিক কিনা আমরা যে মাঝে মাঝে বলি জনগণ সকল ক্ষমতার উৎস এই কথাটা সঠিক না বেঠিক আরো জোরে বলতে হবে মুসলমান সঠিক না বেঠিক সব ক্ষমতার মালিককে আরো জোরে বলতে হবে ক্ষমতার মালিককে 15-16 বছর ধরে যারা নিজেদেরকে
অবশ্যম্ভাবী ভেবেছিল, যারা নিজেদেরকে মনে করেছে আমরাই এদেশের মালিক, আমরাই এদেশে থাকব, আমরাই ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকব, আজকে তারা কোথায়? আজকে তারা এদেশের, তাদেরকে খুঁজে পাওয়া যায় না। প্রতিটা মঞ্চ, প্রতিটা স্টেজ, প্রতিটা পোস্টার, প্রতিটা প্রতিষ্ঠান তাদের নামগুলো জলজল করত। আজকে আমরা লক্ষ্য করছি সেই নামগুলোর অনুপস্থিতি। আজকে আমরা লক্ষ্য করছি সেই নামগুলো আজকে নাই। শুধু তাই নয়, আজকে তারা স্বাভাবিকভাবে চলাফেরা করার সাহসটুকু তাদের নাই, ঠিক কিনা? বোঝা গেল সব ক্ষমতার মালিককে। এই জন্য মনে রাখতে হবে, আল্লাহ পাক যাকে চান তাকে ক্ষমতা দেন, আর যাকে ইচ্ছে করেন ক্ষমতা থেকে বের করে দিয়ে বাংলাদেশ থেকে, দেশ থেকে বিতাড়িত করেন। জোরে বলেন ঠিক কিনা? وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ইজ্জত দিতে পারেন, চাইলে সম্মান দিতে পারেন, নতুবা ইজ্জত সম্মান থেকে বের করে দিয়ে আল্লাহ তাআলা দেশ থেকে বিতাড়ন করার ক্ষমতা আছে না নাই? আজকে আমাদের সামনে যিনি প্রধান মুফাসসির হিসাবে আমাদের সামনে যিনি তাশরীফ এনেছেন, আনবেন, এদেশের লক্ষ লক্ষ যুবকের আইডল, তারুণ্যের অহংকার, বিশিষ্ট মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাম মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ, ঠিক কিনা? তিনি ইতিমধ্যেই আমাদের মাঝে এসে তাশরীফ এনেছেন। আমরা চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলেই অবগত আছি, মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাহ মুফতি আমির হামজা দামাত বারাকাতুহুল আলিয়া দীর্ঘদিন জুলমাতের শিকার। আমার সৌভাগ্য হয়েছিল হুজুরের সংস্পর্শে থাকা, আমার সৌভাগ্য হয়েছিল কাশেমপুরে একসাথে থাকার। আমি বলছি আলহামদুলিল্লাহ। বড় বড় আলেমরা আমাদের সুজুমতে থাকার সুযোগ হয়েছিল। যে সকল আলেমরা আমাদের উপর জুলুম, নির্যাতন, নিপীড়ন, এরিস্টিম রোলার চালানো হয়েছিল, সে সকল আলেমরা আজকের এই সময়ে বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় ঘুরে বেড়ান, কোরআন হাদিসের তাফসীর মানুষকে শোনান। আজকে তাদের মহব্বত মানুষের হৃদয়ের অন্তরে জুড়ে বলেন ঠিক কিনা? কিন্তু আজকে যারা সেদিন জুলুম, নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ করেছিল এদেশের আলেম ওলামাদের উপর, এদেশের তাওহীদি জনতার উপর, এদেশের মুসলমানদের উপর যে সকল জালেমরা নির্যাতন, নিপীড়ন করেছিল, আজকে তাদের অস্তিত্ব বাংলাদেশে নাই। জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশের মানুষ প্রমাণ করেছে এদেশের মানুষ তাওহীদ প্রেমিক, এদেশের মানুষ ইসলাম প্রেমিক, এদেশের মানুষ কোরআন প্রেমিক, এদেশের মানুষ মসজিদ মাদ্রাসা প্রেমিক, এদেশের মানুষ কোরআনকে মহব্বত করে ভালোবাসে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য যতই আমরা চেষ্টা করি না কেন এদেশের মানুষের হৃদয় থেকে কোরআন বিচ্ছিন্ন করতে, আমরা যতই চেষ্টা করি না কেন এদেশের মানুষের হৃদয় থেকে আলেম ওলামাদের নাম মুছে ফেলতে, কশ্চিন কালেও খতম খুদার এটা কশ্চিন কালেও সম্ভব হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। আমার ভাইরা, এজন্য নিজে নিজে
মনে মনে আত্ম উপলব্ধি আনতে হবে, মনে রাখতে হবে এই পৃথিবীতে আল্লাহ পাক কুরআনুল কারীম দান করেছেন মানুষের কল্যাণের জন্য, মানুষের হেদায়েতের জন্য, অন্ধকার থেকে আলোকে বের করে আনার জন্য, সমাজ, পরিবার, রাষ্ট্রকে আলোকিত করার জন্য আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের সাথে সংঘর্ষ হবে অন্ধকারে, কোরআনের সাথে সংঘর্ষ হবে জুলুমাতের, কোরআনের সাথে সংঘর্ষ হবে জাহিলিয়াতের, কোরআনের সাথে সংঘর্ষ হবে যারা অবৈধভাবে ক্ষমতায় যেতে চায় তাদের। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের সাথে আলোর সাথে যেমনি ভাবে অন্ধকার যায় না, আলোর সাথে আলো যায় না, ঠিক তেমনি ভাবে কোরআন হাদিসের সাথে, ইসলামের সাথে অন্ধকারের কোনো সম্পর্ক নাই, জুলুমাতের কোনো সম্পর্ক নাই, মূর্খতার কোনো সম্পর্ক নাই, অন্ধকারের কোনো সম্পর্ক নাই, দুর্নীতির কোনো সম্পর্ক নাই, বৈষম্যের কোনো সম্পর্ক নাই। জোরে বলেন ঠিক কিনা মুসলমান? এজন্য আমার ভাইয়েরা, কুরআনুল কারীমের সূরা নূহ এর একটি, দুইটি, তিনটি আয়াতে কারিমা আপনাদের খিদমতে পেশ করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা নূহের মধ্যে বলছেন, আমি বলছি আপনি ইস্তিগফার করুন। আল্লাহ তাআলা সমগ্র জাতিকে লক্ষ্য করে বলেছেন, আমরা যারা বিগত দিনে জুলুম নির্যাতন করেছি, আমরা যারা অন্যায় বিচার করেছি, আমরা যারা বৈষম্য করেছি, আমরা যারা মসজিদ মাদ্রাসায় আক্রমণ করেছি, আমরা যারা আলেম ওলামাদের উপর নির্যাতন নিপীড়ন করেছি, আল্লাহ ডাক দিয়া বললেন, বান্দা তুমি আবার উপলব্ধি করো, তুমি আবার মনে মনে চিন্তা করো, তুমি অন্যায় কাজ করেছো, এখন তুমি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাও। ক্ষমা কে করতে পারে? জোরে বলেন, আরো জোরে বলেন। ক্ষমা করার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক ক্ষমাশীলকে আল্লাহ পাক পছন্দ করেন। এমনি ভাবে যারা ক্ষমা চায়, যারা তাওবা ইস্তেগফার করে, নিজের ভুল ত্রুটি থেকে শুধরায়া নিয়া নিজের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করে, আল্লাহ পাক তাদেরকে মহব্বত করেন, ক্ষমা করেন, ভালোবাসেন, তাদের উপর রহম নাযিল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে বলছেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আমার ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমরা অনেক সময় চিন্তা করি, অনেক সময় ভাবনা করি যে বৃষ্টি আমাদের জন্য অনেক সময় ক্ষতির কারণ আমরা মনে করি। আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, যে সকল বান্দারা বেশি বেশি তাওবা ইস্তেগফার করে, ক্ষমা চায় আল্লাহ পাকের কাছে, বেশি বেশি করে ক্ষমা চায়, আল্লাহ পাক যেই জাতির উপর দয়া করেন, মায়া করেন, অনুগ্রহ করেন, ওই জাতির উপর আল্লাহ পাক রহমতের বৃষ্টি দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। না বন্ধু না, এটা আলেম ওলামাদের কোনো কথা নয়, এটা ওলামায়ে কেরামের কোনো কথা নয়, সরাসরি কুরআনুল কারীম বলছে, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। বান্দা তুমি যখন বেশি বেশি করে ক্ষমা চাইবা, তুমি যখন তোমার রবের কাছে বেশি বেশি করে মাপ চাইবা, পিছনের গুনাহ কথা স্মরণ করে বান্দা তুমি যখন বেশি বেশি করে ক্ষমা চাইবা, আল্লাহ তাআলা তোমাকে রহমত বরকতের বৃষ্টি দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা আজকে বিশ্বাস করতে পারি আল্লাহ পাক আমাদের উপর দয়া করেছেন, রহমতের বৃষ্টি দিয়েছেন। আমরা জানি না কোন বৃষ্টি কোন জায়গার জন্য ফলপ্রসূ, আমরা এটা মনে করি যেহেতু কোরআনের মাহফিল, আল্লাহ পাক আমাদের উপর দয়া করেছেন। জোরে বলেন ঠিক কিনা?
এই জন্য বেশি বেশি করে ক্ষমা চাইতে হবে, ইস্তেগফার করতে হবে, আল্লাহ পাকের কাছে মাফ চাইতে হবে। বান্দা যখন আল্লাহ পাকের কাছে মাফ চায়, ক্ষমা চায়, আল্লাহ রব্বুল আলামিন বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। अंदर सारा जफानी करदम कुला तुदानी सरमंदला बुखारी तू रहम कुल रहीमा या रब्बे बहक मरदा गुरम फराख करदा अज लुत्फे ताक़ियाबात तू रहम कुल रहीमा। जोरे बोलेन अल्लाहुम्मा आमीन। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা যখন নিজের গুনাহ খাতার জন্য, নিজের ভুল ত্রুটির জন্য বান্দা যখন ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর কি করেন? কুরআন শরীফের সূরা নূহ বলছে ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। বান্দা যখন ক্ষমা চায়, বান্দি যখন আল্লাহ পাকের কাছে মাফ চায়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে তাকে সম্মানিত করেন। বিআমওয়াল, ধন সম্পদ দিয়া আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দেন, ইজ্জত সম্মান দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। শুধু তাই নয়, যারা বেশি বেশি আল্লাহ পাককে ক্ষমা চাইবে, আল্লাহ পাকের কাছে বেশি বেশি করে নিজের গুনাহ খাতার কথা স্মরণ করে মাফ চাইবে, আল্লাহ তাআলা দুনিয়াতে ধন সম্পদ দিয়া তাদেরকে সম্মানিত করবে। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এরকম ভাবে সন্তান সন্ততি দিয়া ভরপুর করে দিয়া আল্লাহ তাআলা তাদেরকে ইজ্জত দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে দুনিয়ার জীবন খতম হবে, দুনিয়ার জীবন শেষ হবে। এরপরে আল্লাহ পাকের ঘোষণা ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। বান্দা, তোমার জিন্দেগি শেষ হবে, আর এই দুনিয়ার জীবন তোমার যখন শেষ হবে, কবর থেকে তোমার আখিরাত শুরু হবে, হাসর মিজান সিরাতে তুমি উঠবে। এরপরে আল্লাহ ডাক দিয়া বললেন, বান্দা যখন তোমার আমলনামা মাপা হবে, ওই মাপা আমলগুলোর মধ্যে যখন গুনাহগুলো আনবে, আল্লাহ ডাক দিয়া বলবে, আমি আমার বান্দাকে দুনিয়াতে ক্ষমা করে দিয়েছি। এবার ফেরেশতাদেরকে বলা হবে ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। বান্দা বান্দিকে আল্লাহ তাআলা আমাদের কাঙ্ক্ষিত জান্নাতুল ফেরদাউস দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা চাই কি চাই না? আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দেন। সকলে বলি আমিন। আমার ভাইরা, এই জন্য আমরা সকলে বেশি থেকে বেশি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইব। আমরা বিগত দিনে যারা অপরাধ করেছি, অন্যায় করেছি, গুনাহ খাতা করেছি, আল্লাহ পাকের কাছে মাফ চাইব। মাফ চাইলে এই দুনিয়ার মানুষেরা একবার, দুইবার, তিনবার পর্যন্ত দেখে মাফ করে, এরপরে মানুষ বিরক্ত হয়ে যায়। কিন্তু আল্লাহ পাকের ঘোষণা হলো, বান্দা যতবার গুনাহ করবে, যতবার বেশি গুনাহ করবে, আর ততবার যখন মাফ চাইবে, আল্লাহ পাক খুশি হইয়া বান্দাকে মাফ করতেই থাকেন। সূরা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, মঞ্জুর করুন। আজকের এই প্রোগ্রামকে আমাদের সকলের জন্য নাজাতের উসিলা হিসাবে কবুল করুন। সকলে বলি আমিন। আজকের এই প্রোগ্রাম যারা ইন্তজাম করেছেন, আল্লাহ পাক যেন সকলকে এই কোরআনের খাদেম হিসাবে, আল্লাহ পাক যেন সকলকে কোরআনের সেবক হিসাবে আল্লাহ পাক কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।